কোরআন পাঠালে নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানা বুঝাতে আল্লাহ দুনিয়া বানা আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বুঝাতে আল্লাহ দুনিয়া বানা বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সে আল্লাহর নামের সাথে নূরে নবীজির মনোগ্রাম আর সে আল্লাহর নামের সাথে দয়াল নবীর মনোগ্রাম দয়াল নবীর মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে হাসর করিবেন নবীর শান দেখাতে আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বোঝাতে দুনিয়া বানালে নবীর শান বোঝাতে। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, মাসুম নিষ্পাপ ছোট বাচ্চারা, পর্দার আড়ালে পর্দানশীন মুস্কুরাত খাওয়াতিন মা ও বোনেরা, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছেন আজকের এই জুমার বয়ান শ্রবণ করছেন সকলেই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে আমরা লাখ কোটি বেশুমার শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজকের এই জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। শুকরিয়া স্বরূপ সকল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ আর সালাম হাদিয়া নজরানা পেশ করছি সরওয়ার কায়নাত নবী রহমাতুল লিল আলামিন নবী দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের মধ্যে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা আলোচনা করব নবীজির ভাষায়, হাদিসের ভাষায় যারা নবীজির উম্মত নয়। আমার রাসূলের আপনার নবুয়তি সময় কিয়ামত পর্যন্ত, সেই 1450 বছর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের নবুয়তি সময়, এই সময়ের মধ্যে যারাই মুসলমান হবে তারাই আমার রাসূলের উম্মত, ঠিক কি না? তারাই আমার রাসূলের উম্মত। কিন্তু আমার রাসূলের উম্মত হওয়ার সময়, এই সময়টা পাওয়ার পরে অনেকে রাসূলের উম্মত হতে পারবে না। এর মানে হচ্ছে রাসূলের উম্মত হওয়ার একটা লিস্ট রয়েছে, একটা লিস্ট রয়েছে। সেই লিস্টের মধ্যে আমার রাসূলের উম্মত হওয়ার সেই সৌভাগ্য তারা অর্জন করবে না। তো কারা করবে না? এই সমস্ত ব্যক্তি কারা? আমরা দেখতে পাই আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, আমার এই নবীকে তোমরা জানো, আন-নাবিয়্যু আমার এই নবীকে তোমরা চিনো, বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার এই নবী হচ্ছে, আমার এই রাসূল হচ্ছে যারা দুনিয়ার জমিনের মধ্যে মুমিন হবে, মুত্তাকি হবে, ওই সমস্ত মানুষের জন্য আমার রাসূল নিজের জানের চাইতেও বেশি দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল মুমিন বান্দাদের কাছে নিজের জানের চাইতেও বেশি। এই দলিল কে দিচ্ছেন? আল্লাহ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে। মানে ঈমানদারের অন্তরের মধ্যে রাসূলের প্রেম, ভালোবাসা, মুহাব্বত সবার চাইতে বেশি। এই জন্য একজন আল্লাহর আরিফ তিনি বলতেছেন, মগজে কুরআন মা জানদি হাসতে হবে রহমাতুল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, মগজে কোরআন আমার রাসূল কোরআনের মগজ,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদের জন্য কোরআন পাঠিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, মানুষের হেদায়েতের জন্য, মানুষের সঠিক পথ দেখানোর জন্য কোরআন পাঠিয়েছেন। উম্মত, ওই কোরআনুল কারীমের মগজ হচ্ছে আমার নবী, ওই কোরআনুল কারীমের মগজ হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী। রূহে ঈমান, ঈমানদারের রূহ, ঈমানের একটা রূহ রয়েছে, যার ঈমানের রূহ মারা যায় তার ঈমানের কোনো কার্যকারিতা থাকে না। আমার আপনার যখন ঈমানের রূহ মারা যায়, ঈমানের রূহ মারা যায়, তখন আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব আদায় করে, কিন্তু আল্লাহ কবুল করে না। ঈমানের একটা কি আছে? রূহ আছে। ওই ঈমানের রূহ যখন মারা যায়, বান্দার কোনো আমল কাজে আসে না। ওই আল্লাহর বান্দা বলছেন আমার রাসূল হচ্ছে ঈমানের রূহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পেলাম? মগজে কোরআন, কোরআনের মগজ এবং রূহে ঈমান, আমার রাসূল ঈমানের রূহ। আর বলছেন জানদি আর রূহে ঈমান জানদি, আমার রাসূল দ্বীনের প্রাণ। আজকে যে আমরা ইসলাম ধর্ম পালন করি, এই ধর্মের প্রাণ হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী। এই ধর্মের প্রাণ, যাকে ছাড়া এই ধর্ম কল্পনাও করা যেত না। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের বিস্তৃতি ঘটিয়েছেন জিনার মাধ্যমে। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। ওই বান্দা বলছেন আমি অদম, আমার জীবনের চাইতেও সেই নবীকে বেশি ভালোবাসি। এখানে ভালোবাসার মানে একটু বোঝাই। আমার রাসূলকে যদি আপনি ভালোবাসেন, এর মানে হচ্ছে রাসূলের সকল হুকুম, রাসূলের সকল আদেশ নিষেধ, রাসূলের সব কিছু আপনাকে এতায়াত করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যারা অনুকরণ করবে তারা ঈমানদার, আর যারা অনুকরণ করতে পারবে না তারা আমার রাসূলের যে উম্মতের লিস্ট রয়েছে সেই লিস্টের বহির্ভূত হবে, তারা উম্মত নয় বলে সাব্যস্ত হবে। প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রাসূলের জবরদস্ত একজন সাহাবী এবং আমার নবীর খাদেম, যিনার নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিচ্ছেন আমার রাসূল ইরশাদ করেছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فمن رغب عن سنتي فليس مني। আমার রাসূল বর্ণনা করছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ফালাইসা মিন্নি, তারা আমার উম্মত নয়। ফালাইসা মিন্নি, তারা আমার উম্মত নয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইয়া রাসূলুল্লাহ, তারা ফামান রাগিবা আন সুন্নতি, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ আমি রাসূলের সুন্নতের অনুসরণ করবে না, নবীজির সুন্নাত যারা আঁকড়ে ধরবে না, নবীজির যা সুন্নাত যারা বাস্তবায়ন করবে না, নবীজির সুন্নাত থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, সুন্নাতকে অগ্রাহ্য করবে, ওই সমস্ত মানুষ আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নই। নবীজির উম্মতের অন্তর্ভুক্ত নয় কারা? যারা আপনার রাসূলের সুন্নাত মানে না, সুন্নাত মানে না। এখানে মুহাদ্দিসিনে কেরামগণ দুইটা বিষয় উল্লেখ করেছেন। একটা বিষয় হচ্ছে যারা একেবারে সুন্নতকে অস্বীকার করে, যেমন বিবাহ করা সুন্নত, নামাজের ফরজ নামাজের আগে পরে সুন্নত আছে। এইভাবে আমাদের দুনিয়াবি জীবনে অনেক রাসূলের সুন্নত রয়েছে। গরিব দুঃখী মানুষের সেবা করা, এটাও রাসূলের সুন্নত। মেহমানদারি করা আমার রাসূলের সুন্নত। এভাবে অসংখ্য সুন্নত। এইরকম সুন্নত যারা মানবে না, যারা গ্রহণ করবে না, ওই সমস্ত মানুষের উদ্দেশ্যে নবীজি বলছেন ফালাইসা মিন্নি, ওই মানুষ আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আর যারা সুন্নাত মানে, সুন্নতকে যারা গ্রহণ করে, সুন্নতকে যারা তাজিম করে, ইজ্জত করে, পালন করার চেষ্টা করে, নবীজির সুন্নত বড় দামি। যে মানুষ নবীজির সুন্নত ধরতে পারবে, নবীজির সুন্নত পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপর রাজি হয়ে যায়। আমার রাসূল ওই মানুষের উপরে রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
তাহলে সুন্নত যদি মানেন আপনি রাসূলের প্রিয় হবেন, রাসূলের পছন্দের হবেন। আর যদি আপনি রাসূলের সুন্নাত অগ্রাহ্য করেন তাহলে রাসূলের উম্মত নয় হিসেবে আল্লাহর রাসূল আপনাকে উম্মত হিসেবে স্বীকার করবে না। এরপরে আসেন অপর হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের হাদিস, আমার রাসূল ইরশাদ করেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, লাইসা মিন উম্মতি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন উম্মতি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মাল্লাম ইউজিল্লা কাবীরানা, মাল্লাম ইউজিল্লা কাবীরানা, ওগো উম্মত, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত মানুষ তাদের বড়দের শ্রদ্ধা করে না, মনোযোগ ধরে রাখবেন, উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ তাদের বড়দের সম্মান করে না, বড়দের শ্রদ্ধা করে না, বয়স্ক মানুষকে তাজিম করে না, বয়স্ক মানুষকে ইজ্জত করে না, বয়স্ক মানুষকে খাটো করে, ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, উম্মত শুনে রাখো, মাল্লাম ইউজিল্লা কাবীরানা, যারা বড়দের সম্মান করে না, বড়দের ইজ্জত করে না, আপনার চাচা, বড় ভাই, মামা, খালা, জেঠা, এইভাবে বাবা থেকে শুরু করে আপনার যারা বয়স্ক আছে, বয়সে আমার আপনার থেকে বড়, ওই ব্যক্তিদের যারা সম্মান করে না, ইজ্জত করে না, কদর করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপরে নারাজ হয়ে যায়। আমার রাসূল নারাজ হয়ে ওই মানুষের উদ্দেশ্যে বলছে, উম্মত তুমি বড়দের সম্মান করো না, এই কারণে তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত নই। জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, মুসলমানের মধ্যে যে সমস্ত মানুষ বড়দের সম্মান করে, বড়দের যারা সম্মান করে, আমার নবীজি বলছে, ইন্না মিন ইজলালিল্লাহ, আমার ওই উম্মত সরাসরি আল্লাহকে সম্মান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান করেছে কাকে? বড়জনকে। সম্মান করেছে বড়জনকে, সম্মান করেছে বয়স্ক মুরব্বীকে, সম্মান করেছে বড় ভাইকে, সম্মান করেছে আপনার বয়স্ক মানুষকে, মুরব্বীকে, হাঁটতে পারে না এমন মানুষকে সম্মান করেছে। আর আমার রাসূল বলছে, তিনি বয়স্ক মানুষকে সম্মান করে নাই, বরং তিনি খুদ আল্লাহকে সম্মান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বড়কে সম্মান করলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে, লাভ আছে। আপনার উপর আল্লাহর রহমত হবে, আপনার উপর আল্লাহর দয়া হবে, আপনার উপর আল্লাহর মায়া হবে। প্রিয় হাজিরিন, এরপরে হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন, ওয়ায়ারহাম সাগীরানা, উম্মতের মধ্যে যারা ছোট আছে, ছোট মাসুম বাচ্চা, ছোট বয়সের কচি কাঁচা ছোট ছেলে আছে, তাদেরকে যারা স্নেহ করে না, তাদেরকে যারা মায়া করে না, মমতা করে না, উম্মত শুনে রাখো, আমার উম্মতের মধ্যে যারা ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, আদর করে না, তাদেরকে আমার রাসূল বলছেন, ওই সমস্ত ব্যক্তি আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নই। ছোট ছেলে আছে, ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে আছে, যে কোনো ফারার ভাই বেরাদারের ছেলে আছে, ছোট ছেলে, তাদেরকে আদর করতে হবে, মুহাব্বত করতে হবে, তাদেরকে আপনার আদরকে কপালে চুমু খেতে হবে। দেখেন আমার রাসূল মদিনা শরীফের মধ্যে ইমামে হাসানকে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে আপনার কপালের মধ্যে চুমু খেলেন। নূর নবী, হায়াতুন নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খাওয়ার কারণে একজন সাহাবী ওই বৈঠকের মধ্যে বসা আছেন, আমার রাসূল ইমাম হাসানকে চুমু খেয়েছেন। একটু মনোযোগ ধরে রাখবেন, ইমাম হাসানকে চুমু খেয়েছেন কে? আমার রাসূল। কপালের মধ্যে ওই মজলিসের মধ্যে একজন সাহাবী বসা, ইনার নাম হচ্ছে আকরা ইবনে হাবিস। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের মধ্যে চুমু খেলেন, তখন ইনার চোখের মধ্যে অঝর ধারায় পানি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকরা ইবনে হাবিসের 10টা সন্তান আছে, আমি কোনদিন আমার
আমার কোন সন্তানকে এইভাবে আদর করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসানকে যেইভাবে মুহাব্বত করতেছেন, হাসানকে যেইভাবে আপনি কপালের মধ্যে চুমু খেয়েছে, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, 10টা সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, আমি কখনো আমার একটা সন্তানকে কপালে চুমু খাই নাই, একটা দিন আদর করি নাই, একটা দিন স্নেহ করি নাই। তখন আমার নবী বলেন, ও আমার আকরা ইবনে হাবিস, আল্লাহ ইয়ারহাম লা ইউরহাম। সহিহ আপনার বুখারী শরীফের হাদিস, মান লা ইয়ারহাম লা ইউরহাম। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি দয়া করে না, আমার আল্লাহ ওই মানুষের উপরে দয়া করে না। মানুষের উপরে মানুষকে কি করতে হবে? দয়া করতে হবে। আমি যখন একজন ইনসান, সেটা আমার ছেলে হলেও সেটা মানুষ, তো এটা আল্লাহর ইনসান না, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে যখন আমি আপনি মুহাব্বত করব, স্নেহ করব, মায়া মমতা দেখাবো আল্লাহর বান্দা হিসেবে, তখন আল্লাহ আমার আপনার উপরে দয়া এবং মায়া সব সময় অবিরত রাখবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই হাদিসের একেবারে শেষের অংশে ওয়ায়ারিফ লিআলিমিনা হাক্কাহু, বর্তমান সময়ের সাথে এই হাদিস মুবারাকার একেবারে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ওয়ায়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ আলেমের হক সম্পর্কে জানে না, এখানে আলেমের হক বলতে আলেমের মর্যাদা, আলেমের সম্মান, আলেমের মর্যাদা সম্পর্কে আমার যে সমস্ত উম্মত জানে না, আমার উম্মতের মধ্যে যারা আলেম ওলামার কদর করে না, এখানে আলেম ওলামা বলতে সত্যিকারের আলেম, সত্যিকারের যারা দ্বীনের জ্ঞান রাখে, যারা সত্যিকারের মুখলেস আলেম, যাদের মধ্যে আল্লাহ ভীতি এবং রাসূলের প্রেম সব সময় বিরাজমান, এমন আলেমদের কথা বলা হচ্ছে। আমার নবী বলে, আলেমদের মুহাব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে না, উম্মত জেনে নাও ওই ব্যক্তি, ওই মানুষ আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। বললাম কি? ওয়ায়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আলেমের মর্যাদা সম্পর্কে যে ব্যক্তি জানে না, মর্যাদা সম্পর্কে না জানলে বেয়াদবি হয়ে যায়, কথাবার্তায় হেরফের হয়ে যায়, আচার আচরণে বেয়াদবি হয়ে যায়, বেশকম হয়ে যায়। আপনি একজন সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলবেন, একজন আলেমের সাথে সেভাবে কথা বলতে পারেন না। কারণ আমার আল্লাহই বলছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আল্লাহকে সব সময় ভয় পায়, অন্তর থেকে ভয় করে তারা হচ্ছে আমি আল্লাহর যারা উলামা ইকরাম দুনিয়ার মধ্যে আছেন, তারাই জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সত্যিকারের আলেম যারা আছে, ইনাদের সম্মান অনেক বেশি, ইনাদের ইজ্জত অনেক বেশি। কেন জানেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান ইস্তাখাফা বিল উলামাই যাহাবাত আখিরাতুহু। উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ আলেম ওলামার সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণ করে, আপনার কটাক্ষ আচরণ করে, আলেম ওলামাকে ছোট করে, গীবত করে, আমার সমালোচনা করে, আমার রাসূল বলে ওই মানুষের আখিরাতকে আল্লাহ বরবাদ করে দিবে। আমি নামাজ পড়তেছি আখিরাতে সুখ পাওয়ার জন্য, আমি রোজা রাখতেছি কবরে শান্তি পাওয়ার জন্য, আমি কোরআন তেলাওয়াত করতেছি কবরে ওই কোরআন আমাকে বাঁচাবে এই জন্য, আমি কোরআন খতম করতেছি কিয়ামতের ময়দানে কোরআন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেবে এই জন্য। এখন আমি এত ভালো ভালো আমল করছি, কিন্তু আমার সাথে আলেম উলামাগণের সাথে সম্পর্ক ভালো নাই। আমি আবারও বলছি, হক্কানি আলেম, আপনি কাকে হক্কানি আলেম মনে করেন এটা আপনার বিষয়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে যারা হক্কানি আলেম, যাদের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার লোভ যারা করে না, টাকার যারা লোভ করে না, ওই সমস্ত আলেমের সাথে যদি আমার আপনার বেয়াদবি হয়ে যায়, আমার রাসূল বলে ওই মানুষের আখিরাতকে আল্লাহ বরবাদ করে দিবে, নামাজ বরবাদ হয়ে যাবে, রোজাও বরবাদ হয়ে যাবে, আমার জীবনের যত আমল রয়েছে আল্লাহ সব কিছু নিমেষে বরবাদ করে দিবেন। প্রিয় হাজিরিন, হযরতে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম হচ্ছে মুজামুল কবির। আপনারা রেফারেন্সগুলো মনে রাখবেন, মুজামুল কবির। এই কিতাবের মধ্যে আসছে আমার রাসূল বর্ণনা দিচ্ছেন, ইউসাররাকুম আন তুকবালা সালাতুকুম, উম্মত তোমাদের মধ্যে যারা নামাজকে আল্লাহর দরবারে কবুল করাতে চাও। আচ্ছা, আমরা নামাজ কি জন্য পড়ি? আল্লাহ কবুল করার জন্য না? আল্লাহ কবুল করবে এই আশায় তো আমরা নামাজ পড়ি।
ওই আমার রাসূল বলছেন ইন্না আকরামাক ইনসাররাকুম আন তুকবালা সালাতাকুম, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ চায় তাদের নামাজ আল্লাহ কবুল করুক, তাদের নামাজ আল্লাহ কবুল করুক। ফালিউআম্মাকুম খিয়ারাকুম, আমার ওই উম্মতগণ যেন তাদের সম্প্রদায়ের মধ্যে আলেমকে নেতা বানাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের মধ্যে আলেমগণকে যেন তারা সম্পৃক্ত করে, তাদের সাথে রাখে। ইয়া রাসূলুল্লাহ, আলেমগণকে সাথে রাখলে লাভটা কি হবে? আলেমগণকে রাখার দ্বারা ফায়দা কি? আমার রাসূল বলে ফাইন্নাহুম ওয়াফদুকুম ফীমা বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা চলতে ফিরতে অনেক গুনাহ হয়, কাজ করতে অনেক গুনাহ হয়, যার কারণে তোমাদের সাথে রবের সম্পর্ক অনেক দূরে, তোমাদের সাথে রবের সম্পর্ক করা অনেক কঠিন কাজ। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আলেম উলামা রয়েছে, হক্কানি আলেম রয়েছে, তাদের সাথে রবের সম্পর্ক বেশি, রবের সম্পর্ক আলেমের সাথে বেশি। এই জন্য যদি আলেম উলামার সাথে সম্পর্ক ভালো থাকে, ওই আলেম উলামা তোমাকে সরাসরি রবের দরবারে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একজন আলেম আমাকে আপনাকে সরাসরি রবের দরবার পর্যন্ত পৌঁছাবে। আলেম উলামার দাম কেন বেশি দেখেন? আমার রাসূল বলছে উম্মত, তোমাদের জন্য তোমাদের মা বাবার চাইতে, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে আলেম উলামাগণ তোমাদের জন্য বেশি আপন, বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, কেন? আলেম উলামাগণ সব সময় দোয়া করে যেন মানুষ জান্নাতে যায়, ঠিক কি না? আলেম উলামাগণ দোয়া করে যেন আমাদের রিজিকের উপর বরকত হয়। আলেম উলামাগণ সব সময় দোয়া করে, কল্যাণ কামনা করে সমাজের। আপনি দেখেন তো, একদিন ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হলে ভাই ভাইয়ের বিরুদ্ধে বদদোয়া করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে বদদোয়া করে, সন্তানের জন্য মা বদদোয়া করে, আপনার এলাকাবাসীর জন্য বদদোয়া করে একটু ঝগড়া হলে। কিন্তু আপনি দেখবেন আলেম উলামাকে আল্লাহ এমন, তাদের মনকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, তাদের মন এত বড়, আপনি যতই তাদের খারাপ দৃষ্টিতে দেখেন, আপনার 5 ওয়াক্ত নামাজের পড়ে আপনার জন্য, আমার জন্য, এলাকার সবার জন্য, সবার কল্যাণের জন্য আলেমগণ দোয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলেম উলামাগণের সাথে আমার আপনার সম্পর্ক যত গভীর হবে, আল্লাহ রাসূলের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে। প্রিয় হাজিরিন, আমার রাসূল বলেছেন আল বারাকাতু মা আকাবিরহিম। এই হাদিসের মর্ম হচ্ছে আল বারাকাতু মা আকাবিরহিম। উম্মত, যারা দ্বীনের লাইন মানে হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান আর কি, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে মুখলেস হয়েছে, খাঁটি আলেম হয়েছে, ওই সমস্ত আলেমের সাথে লেগে থাকো, তাদের সঙ্গী হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? তাদের সাথে সঙ্গী হলে আল্লাহ সব সময় তোমার উপরে বরকত নাজিল করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আলেমের সাথে সুসম্পর্ক আপনার অভাব বুঝতে দিবে না, আপনার উপর অহরহ বরকত নাজিল করবেন। এই হাদিস সহিহ ইবনে হিব্বান, এগুলা সব আল্লাহর রাসূলের জবানে বের হওয়া হাদিস। নবীজির হাদিস অস্বীকার করা যাবে? রাসূলের হাদিস অস্বীকার করা যাবে না। তবে হ্যাঁ, বর্তমান সময়ে আমরা দেখতে পাই আলেম উলামাগণের কদর দিনকে দিন কমছে, কিয়ামতের আগে আরো কমবে। কারণ কি জানেন? আলেম উলামাগণ যদি মানুষের ঘরে খতম পড়ার জন্য বসে থাকে, মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকে, তখন খতমে বুখারী হবে সেই আশায় বসে থাকে, তখন আলেম উলামাগণের কদর এমনিই কমে যাবে। আপনার নামাজের পাশাপাশি যদি আলেম উলামাগণের অন্য আরেকটা আয়ের পথ বের করা উচিত, যে কোনো আলেম উলামার আরেকটা আয়ের পথ বের করা উচিত। কারণ এই সময় আপনি দেখেন তো, একটা পরিবার চালানো কত টাকার প্রয়োজন। তো এই সময় একজন আলেম, একজন ইমাম কেমনে সংসার চালাবে? তো যদি মসজিদের বেতনে না পোষায়, তিনার আরেকটা আয়ের পথ বের করা উচিত। 5 ওয়াক্ত নামাজের পরের সময়টা উনি অন্য একটা কাজে লাগাবেন। তার সংসার সুন্দর করে চলতে হবে, তো তাকেও বাঁচতে হবে, তার পরিবার নিয়ে সুখ শান্তি বাঁচতে হবে। আচ্ছা, যদি পরিবারে টেনশন থাকে, এখানে নামাজ পড়ে নামাজই তো হবে না। পরিবারে যদি টেনশন থাকে, পরিবারের কারোর মধ্যে আপনার ধরেন বড় ধরনের রোগ হয়েছে, মায়ের বা বিবির বা ছেলে সন্তানের বড় ধরনের রোগ হয়েছে, একজন ইমাম যে বেতন পায়, সে বেতন দিয়ে কেমনে চিকিৎসা চালাবে?
সম্ভব নয় তো। এই যে কয়েকদিন আগে আমার আম্মা যেন অসুস্থ হয়েছিল, প্রায় 50,000 টাকা এই 7 দিনের মধ্যে। তো আমাদের তো জমাজাতি নাই, এই জন্য ভিন্ন আয়ের পথ দরকার। ভিন্ন আয়ের পথ যদি আপনার থাকে, আপনি বড় ধরনের সমস্যায় পড়লেও আপনার ফেস করতে কোনো সমস্যা হবে না। এই জন্য আলেম উলামাদেরকে আপনার ব্রড মাইন্ডের হতে হবে। কখন কে মারা যাচ্ছে, কখন কে আপনার জন্মগ্রহণ করছে, এগুলো আলেম উলামার খবরে রাখতে হবে না। কে আমাকে 100 টাকা দিবে, কে আমাকে দোয়ার জন্য টাকা দিবে, এগুলো দেখতেও হবে না। কখন? যখন আপনার একটা বিকল্প আয়ের পথ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। প্রিয় হাজিরিন, তো বলতে চাচ্ছিলাম আলেম উলামাগণ হচ্ছে কেমন, এই দুনিয়ার জমিনে মা এবং বাবা নিজের সন্তানকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য সতর্ক থাকে। একজন ছোট বাচ্চাকে মা বাবা বাঁচানোর জন্য অনেক কেয়ারফুল থাকে, সতর্ক থাকে, যেমন আগুনে না পড়ে বা পানিতে না পড়ে। ঠিক আমার রাসূল বলছে আলেম উলামাগণ উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ, তারা সব সময় সতর্ক থাকে তার মহল্লার মানুষ, তার এলাকার মানুষ যেন কখনো জাহান্নামের মধ্যে না যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যে আলেম উলামা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সব সময় কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই তৌফিক দান করুক, আমরাও যেন আলেম উলামার সাথে সব সময় ভালো সম্পর্ক রাখতে পারি। জোরে বলুন না আমিন। সালাতুন ইয়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূলের জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, আমার রাসূল ইরশাদ করছেন লাইসা মিন্না, ও আমার উম্মত, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা আমার উম্মত নয়। উম্মত জেনে রাখো, দুনিয়ার মধ্যে এমন একটা শ্রেণীর মানুষ আসবে, তারা আমার উম্মত নয়। ইয়া রাসূলুল্লাহ, কারা? লাম ইয়াতাগান্না বিল কুরআন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন, যারা সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করে না, যারা সুন্দরভাবে কুরআন পাঠ করে না। আমার আল্লাহ কুরআনের মধ্যে ইরশাদ করেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সুন্দরভাবে দৃষ্টিভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ বলেছেন উম্মত, তোমাদের মধ্যে যারা সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করে না, সুন্দরভাবে কোরআনকে যারা পড়ে না, পড়তে পারে, এটা কাদের বেলা জানেন? কোরআন তেলাওয়াত করতে জানে, কোরআন পড়তে জানে, কিন্তু কোরআনকে অবহেলা করে, তাড়াতাড়ি করে পড়ে, সুন্দর করে পড়ে না, সুন্দর উচ্চারণ দিয়ে পড়ে না, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে চায় না, ওই সমস্ত মানুষের জন্য। আর যারা কোরআন একেবারে পড়তে পারে না, তারা পড়বে, কষ্ট করে করে শিখবে, কষ্ট করে করে শিখবে, তাদের ব্যাপারটা আলাদা। উম্মত, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ সুন্দর কণ্ঠ দিয়েছে, আল্লাহ যাদেরকে সুন্দর কণ্ঠ দিয়েছে, তারা যেন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, তারা যেন সুন্দরভাবে মনোরমভাবে উত্তম ভাবে কোরআন পড়ে, যেন মানুষের অন্তরে কোরআনের বাণী পৌঁছায়, যেন মানুষ কোরআন শুনে হেদায়েত পায়। আপনি দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন শুনে হেদায়েত পেয়েছেন, কোরআনের বাণী শুনে তিনি আপনার মুসলমান হওয়ার জন্য আগ্রহ হয়ে গেছেন। যে এত সুন্দর বাণী, যে ধর্মের বাণী এত সুন্দর, যেই ধর্মের কোরআন এত সুন্দর, না জানি সেই ধর্মের নবী কত সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর তিনিও আপনার ধর্ম গ্রহণ করার জন্য পাগল হয়ে গেছেন, কোরআন শোনার জন্য। এই জন্য আল্লাহ পাক আমার রাসূল বারংবার বলছেন মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, উম্মত রে, কোরআন তোমাদের জন্য বড়ই দামি। যে স্থানের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ সর্বক্ষণ ওই স্থানের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআন পড়ার কারণে আকারে সেখানে রহমত বর্ষণ করেন, কোরআনের কারণে সেখানে আল্লাহ রহমত বর্ষণ করেন। আপনি মসজিদের মধ্যে কোরআন পড়ছেন, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আপনি কবরস্থানের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, সেখানে আল্লাহ রহমত বর্ষিত করছে। আপনি ঘরের মধ্যে বসে বসে কোরআনুল কারীম পড়ছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, সূরা রহমান তেলাওয়াত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ঘরের মধ্যেই আপনার জন্য রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআন যেখানে পড়বেন সেখানে আপনার উপরে আল্লাহ রহমত বর্ষিত করবেন। এই কোরআন পাওয়ার পরেও যদি আমি আপনি কোরআনের মর্যাদা না দেই, কোরআনের মর্যাদা যদি না বুঝি, অবহেলা করি, অবজ্ঞা করি, কোরআন যদি মাসে বছরে একবারও না ধরি, আমার রাসূল বলছে মান লাম ইয়াতাগান্না বিল কোরআন লাইসা মিন্না। উম্মত যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই, যাদের সাথে কোরআনের কোনো সংস্পর্শ নাই, বাজাবাজি নাই, ওই সমস্ত ব্যক্তি আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমার রাসূল কেন এত বারংবার বলছেন নবীজির উম্মত নয়, নবীজির উম্মত নয় কেন বলছেন? আমরা তো মুহাব্বতের উম্মত ছিলাম, ঠিক কি না? আমরা তো রাসূলের মুহাব্বতের উম্মত। নবীজি যাদের জন্য রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বলে 63 বছর হায়াত জিন্দেগি কেঁদেছেন, দুনিয়াতে আসার পরও আয় আল্লাহ রাব্বুল আলামিন রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ আপনি maaf করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুল ইয়া কোরআন পাঠালে নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানা বুঝাতে, আল্লাহ দুনিয়া বানা। ইমাম হলো সেই নবীকে ভালোবাসার নাম, সেই নবীর সুপারিশ ছাড়া পাবো না কেহ পরিত্রাণ, সেই নবীর সুপারিশ ছাড়া পাবো না কেহ পরিত্রাণ, পাবো না কেহ পরিত্রাণ। অদম মোহরা আছে সেই আশাতে, সুপারিশ পাবো নবীর নিদান কালেতে। আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানা। সালাতুল ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন, আমার রাসূলের হাদিস হযরতে জারির ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা দিচ্ছেন, আমার রাসূল আবু দাউদ শরীফের হাদিস, মানিন তাহাবা নুহবাতান মাশহুরাতান ফালাইসা মিন্না। উম্মত, আমার উম্মতের মধ্যে এমন একটা শ্রেণী মানুষ আসবে, তারা আমার উম্মত নয়, তারা আমার উম্মত নয়। ইয়া রাসূলুল্লাহ, কারা? মানিন তাহাবা নুহবাতান মাশহুরাতান, যারা অস্ত্র ধরে মানুষকে জিম্মি করে, মানুষকে জিম্মি করে চিন্তাই করে, মালামাল লুট করে নিয়ে যায়, সম্পদ নিয়ে যায়, আপনার ব্যাংক ব্যালেন্সের টাকা লুট করে নিয়ে যায় মুসলমান ভাইয়ের। আমার রাসূল বলে ওই সমস্ত মানুষ আমার রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আরেকটা শ্রেণী মানুষ আছে, লাইসা মিন্না মান তাশাবাহা বির রিজালি মিনান নিসা। এটা মুসনাদে আহমদের মধ্যে হাদিস কানা আছে। আমার নবী বলে উম্মতের মধ্যে এমন কতগুলো মানুষ আসবে, তারা যুবক, তারা মেয়েদের ভেষ ধরবে, মেয়েদের মতো চলবে, মেয়েদের মতো শাড়ি পরবে, উম্মত হয়ে না পুরুষ হয়ে আপনার মেয়েদের মতো পোশাক পরবে, মেয়েদের মতো চাল চলন, মেয়েদের মতো কথাবার্তা বলবে, মেয়েদের মতো লম্বা লম্বা চুল রাখবে। এই সমস্ত উম্মত আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা পুরুষ হয়ে নারীর বেশ ধরে, যারা পুরুষ হয়ে নারীর মতো চলে, যারা পুরুষ হয়ে আপনার শাড়ি পরে, আপনার যারা পুরুষ হয়ে মেয়েদের মতো কথা বলে, পুরুষ হয়ে পুরুষকে বিবাহ করে, পুরুষ হয়ে পুরুষকে বিবাহ করে, এই সমস্ত মানুষগুলা আমার রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার রাসূল আরো বলেন, ওয়ালা মান তাশাব্বাহা বিন নিসাই মিনার রিজাল। উম্মত শুনে নাও, শুনে নাও, আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর মহিলা আছে, নারী আছে, যারা পুরুষের মতো চলতে চায়, যারা পুরুষের মতো কাপড় পরে, যারা পুরুষের মতো কথাবার্তা বলে, নারী নারীকে বিবাহ করে, আপনার মহিলা মহিলাকে বিবাহ করে। এমন যে সমস্ত আমার উম্মতের নারী থাকবে, আমি রাসূলের বাণী, ওই সমস্ত নারীগুলো আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন,
তাহলে বলতে চাচ্ছিলাম আমরা তো রাসূলের প্রেমিক, আমরা তো রাসূলের আশিক, আমরা তো সারা জীবন রাসূলকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে গলা ফাটিয়েছি, অন্তর থেকে রাসূলকে ভালোবাসি, আমরা অন্তর থেকে আমার রাসূলের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা রয়েছে। কিন্তু এই কাজে কর্মের মধ্যে যদি একটু ভুল হয়ে যায়, এই চলতে ফিরতে যদি একটু ভুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন 12 সূর্য আল্লাহর ফিট করে দিবেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন একেবারে অসহ্য হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, কারো কাছে সাহারা পাবে না, আমার আল্লাহ কহারের রূপ ধারণ করবে। কহার মানে হচ্ছে বেশি ভয়ঙ্কর, কহার মানে হচ্ছে অতি ভয়ঙ্কর, যে ভয়ঙ্করের কোনো শেষ নাই। দুনিয়াতে এরকম ভয়ঙ্কর কেউ হতে পারবে না। আমার আল্লাহ কিয়ামতের ময়দান ওই কহারিয়তের আপনার আপন মহিমায় সমহিমায় রূপ ধারণ করবে। তখন উম্মত কারো কাছে যাওয়ার জন্য পথ পাবে না। আমার রাসূলের কাছে যখন গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে একটু সাহায্য করুন, আমার রাসূল যদি ওই সময় বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি যেগুলা মানা করেছিলাম, নিষেধ করেছিলাম, উম্মত তুমি সেগুলা বারংবার করেছো, যার কারণে আমি রাসূল তোমাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিলাম না। আমার রাসূল যদি বলে তোমাকে আমি উম্মত হিসেবে মানি না, এখন সারা জীবন আমি আপনি উম্মত, রাসূলের উম্মত, নবীর উম্মত বলে বলে দাবি করলাম, কিন্তু আসল জায়গা যেটাকে বলা হয় কিয়ামতের ময়দান, সেই আসল জায়গায় নবী যদি বলে তুমি তো আমার উম্মতই না, তুমি আমার উম্মত নয়, তোমাকে আমি চিনি না, তখন কি অবস্থা আমার আপনার হবে বলুন তো? আমি এখানে প্রায় 8 থেকে 9টা বলেছি, এভাবে প্রায় 17টা শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহর রাসূল বলেছেন তারা আমার উম্মত নয়। এগুলো জানার দরকার আছে না নাই? এগুলা জানার দরকার আছে। আর এর ভিতরে যদি আমার আপনার কোনো খারাপ অভ্যাস থাকে, আমি যেগুলা বলেছি এগুলা কাউকে ইন্ডিকেট করে বলি নাই, কাউকে টার্গেট করে বলি নাই, শুধুমাত্র আমার রাসূলের বাণীটা আমি জানিয়ে দিলাম, কারণ বিপদে পড়লে তখন কাজে আসবে না। এখন আগে ভাগে শুনলাম, আমরা জানলাম, আমরা মানব, আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করব, দেখবেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার রাসূল আমাদেরকে উম্মত বলে বুকে টেনে নেবে। জোর বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই বয়ান থেকে আমাদেরকে এই শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ পাক যেন আমাদেরকে আমার রাসূলের উম্মত হিসেবে, গোলাম হিসেবে, আশিক হিসেবে কবুল করে। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীর আপনার মুজিজা দেখেন, আল্লাহর রাসূলের দরবারে সাহাবায়ে কিরাম যখন যে আরজ নিয়ে যেতেন, যে কোনো সমস্যা নিয়ে যেতেন, যে কোনো হাজত নিয়ে যেতেন, রহমতের দরবারে যাওয়ার সাথে সাথে, রহমতের নবীর দরবারে যাওয়ার সাথে সাথে সকল সমস্যার সমাধান হয়ে যেত। আল্লাহ নবী এই দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত। আমরা সাহাবায়ে কিরামের জীবনীতে দেখি, সাহাবায়ে কিরামের মধ্যে, সাহাবায়ে কিরামের ঘরের মধ্যে খাবার নাই, সাহাবায়ে কিরামের মধ্যে খাবার নাই, নবীজির দরবারে আসলেন খাবারের ব্যবস্থা হয়ে যায়। বিভিন্ন সমস্যায় জর্জরিত, ওই সমস্যাগুলো যখন নিয়ে আমার রাসূলের দরবারে হাজির হয়ে যেত, রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে আসার সাথে সাথে সকল সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহ কেমন নবী আমাদেরকে দান করেছেন, আমরা কেমন নবীর উম্মত হয়েছি জানেন? সৌভাগ্য আমাদের, আমরা আখেরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাহাবায়ে কিরাম সহ হুদায়বিয়ার প্রান্তরের মধ্যে সাহাবায়ে কিরাম সবাই আপনার পিপাসায় কাতর, পিপাসায় কাতর হয়ে গেছে, সবাই ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ওই সময় সবার কাছে কোনো পানি ছিল না, খাওয়ার জন্য কোনো পানি নাই, খাওয়ার জন্য কোনো পানি নাই, কারো কাছে পানি নাই। সাহাবায়ে কিরাম, মুজাহিদ সাহাবায়ে কিরাম নবীজির কাছে এসে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পানির মাধ্যমে ওযু করছেন।
নবীজির কাছে পানি ছিল কিন্তু অল্প পরিমাণে পানি ছিল। ওই অল্প পরিমাণ পানি দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন। ওযু করার পরে সামান্য পরিমাণ পানি ছিল। সাহাবায়ে কেরাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, দো জাহানের বাদশা নবী, উম্মতের দরদ নবী, আমরা মুজাহিদ বাহিনীর কারো কাছে কোনো পানি নাই। ইয়া নবী, সাহাবায়ে কেরাম আপনার পিপাসায় কাতর হয়ে গেছে, তৃষ্ণায় সবাই কাবু হয়ে গেছে। ওগো নবী, পানির বড় প্রয়োজন, পানির বড় প্রয়োজন। এইভাবে সাহাবায়ে কেরাম আরজ করলেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানি ছিল সামান্য পরিমাণ পানি, ওই পানির মধ্যে আল্লাহর রাসূলের বরকতময় আঙ্গুল মুবারক সেখানে রাখলেন, পানির মধ্যে রাখলেন। দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, নবীজি ওই পানির মধ্যে যখন আঙ্গুল মুবারক রাখলেন, সাথে সাথে নবীর আঙ্গুল মুবারক থেকে অজর দ্বারাই পানি প্রবাহিত হতে লাগলো। হাজিরিন, বলতে চাচ্ছিলাম আমার রাসূলের আঙ্গুল মুবারক দিয়ে পানি প্রবাহিত হতে লাগলো। সাহাবায়ে কেরাম একে একে আসলেন, সবাই আপনার পানি পান করলেন। পানি পান করা, শুধু পান করা নয়, একে একে সবাই ওযুও করলেন। আমার রাসূল জিজ্ঞেস করে, ও আমার জাবের, তোমরা আজকে কয়জন ছিলে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা বরাবর ১৫০০ সাহাবী ছিলাম। আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী, আজকে তো আমার মনে হচ্ছে ১৫০০ নয়, আজকে যদি ১,০০,০০০ সাহাবীও থাকতো, আমার মনে হয় পানির কোনো অভাব হতো না। তিনি এমন নবী, আমরা পেয়ে কদর করছি না। যিনাকে পাওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দোয়া করেছেন।